আজকের পর্বে যে বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, অর্থাৎ তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী 2025, তাদের জন্য নাটক থেকে কোন কোন প্রশ্নগুলো এবারে তোমাদের পড়তে হবে এবং তার ডিটেলসে আজকের পর্বে আলোচনা করব। এবং কতগুলো নির্দিষ্ট প্রশ্ন, যে প্রশ্নগুলো তোমাকে কিন্তু প্র্যাকটিস করতেই হবে। এবং এখানে বলে রাখি, এই যে নাটকের প্রশ্ন এখান থেকে খুবই সহজ হয় এবং তোমরা যে প্রশ্নগুলো আজকের পর্বে আমি তোমাদেরকে এখানে দেখাবো বা বলবো, সে প্রশ্নগুলো তোমরা প্রথম থেকেই কিন্তু খুব ভালো করে রেডি করে রাখবে। এই কয়েকটা মাত্র প্রশ্ন। দুটো তোমাদের নাটক রয়েছে, একটি রয়েছে বিভব এবং অপরটি রয়েছে কিন্তু নানা রঙের দিন। ঠিক আছে, দেখো, একটা বিভব এবং অপরটি রয়েছে নানা রঙের দিন। ওকে, তো এই যে দুটো নাটক তোমরা খুব ভালো করে পড়বে এবং প্রশ্নগুলো আমি বলবো তার আগেই বলে রাখি, দেখো, প্রত্যেক বছর এখান থেকে কিন্তু ছেলেমেয়েরা কমন পেয়েছে এই নাটক থেকে। তার কারণ এখানে বেসিক কয়েকটা লাইন রয়েছে, যেগুলো সেই লাইন তুলেই কিন্তু কবিতার মানে এই যে নাটক, তার প্রশ্নগুলো কিন্তু করা হয়। তাই এই দুটো নাটক রয়েছে, বিভব আর নানা রঙের দিন, দুটোই আমি তোমাদেরকে আলোচনা করে দেব। তবে পরীক্ষাতে কিন্তু দুটো থেকেই দুটো প্রশ্ন দেওয়া থাকে। বিভব থেকে একটা দেওয়া থাকবে, ঠিক আছে, এই বিভব থেকে দেওয়া থাকবে একটা প্রশ্ন এবং নানা রঙের দিন থেকে দেওয়া থাকবে একটা প্রশ্ন। তো এই যে দুটো, এই একটা আর এই একটা, এই দুটো থেকে তোমাকে যে কোনো একটা লিখতে হবে। হয় বিভব থেকে লিখবে, নয়তো নানা রঙের দিনের প্রশ্নটা তোমাকে লিখতে হবে। তো আমি দুটো পার্ট থেকে বলে দিচ্ছি, যার যে নাটকটা সব থেকে বেশি সহজ বলে মনে হবে সে সেই নাটকটিই পড়বে। ওকে, তো দেখো, প্রথমে বিভব নাটক, এখান থেকে আমি প্রশ্নগুলো বলে দিচ্ছি। বিভব থেকে পড়বে, একাঙ্ক নাটক হিসেবে বিভব নাটকের সার্থকতা আলোচনা করো। 2, বিভব নাটকের নাট্যরীতির নতুনত্ব ফুটে উঠেছে তা আলোচনা করো। 3, আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক। অভাবের চিত্র বিভব নাটকে কিভাবে প্রকাশিত হয়েছে তা লেখো। 4, জীবনের খোরাক, হাসির খোরাক নেই, কার উক্তি? কোথাও হাসির খোরাক নেই বলে নাট্যকারের কেন মনে করেছেন কথা? 5, অনেক ভেবেচিন্তে আমরা একটা প্যাচ বের করেছি, মানে প্যাচটা কি আর কিভাবে মাথায় এই প্যাচটা এসেছিল, আমরা কারা, ভাবনা কী ছিল? অথবা এই প্রশ্নটাকেই হয়তো একটু ঘুরিয়ে করে দিল, যে বুদ্ধিটা কি করে এলো তা বলি, কোন বুদ্ধির কথা বলা হয়েছে আর কিভাবে সেই বুদ্ধিটা এসেছে। ঠিক আছে, যেটা বুদ্ধি হবে তোমরা ঠিক করে নিও। 6, বহুরূপী তখন লাটে উঠবে, বহুরূপী কি আর তখন বলতে কোন সময়ের কথা বলা হয়েছে, বহুরূপী লাটে উঠবে কেন? 7, তাদের অভিনয় দেখে আইজেনস্টাইন সাহেব অত্যন্ত উচ্ছ্বসিত হয়ে অনেক কথা লিখেছেন। আইজেনস্টাইন সাহেব কে? তিনি তাদের অভিনয় দেখে উচ্ছ্বসিত হয়েছিলেন এবং সে অভিনয় দেখে তিনি কি লিখেছিলেন। 8, কি অমর এবার হাসি পাচ্ছে, বক্তাকে? বক্তা যে ঘটনার পরিপ্রেক্ষিতে কথাটি বলেছেন সেই ঘটনাটি কি হাস্যরস সৃষ্টির উপযুক্ত? এটা বললে। 9, এখান থেকে এই বিভব নাটক থেকে লাস্ট প্রশ্ন 9 নম্বর, যে তোমরা ফিরে না গেলে আমি গুলি করতে বাধ্য হব, বক্তাকে? আর তাকে কেন গুলি করতে বাধ্য হবে? এই 9টা প্রশ্ন তোমরা বিভব নাটক থেকে পড়ো, তোমরা এখান থেকে কিন্তু প্রশ্নগুলো পেয়ে যাবে। অবশ্যই এই প্রশ্নের উত্তর কিন্তু দেওয়া রয়েছে, তোমরা চাইলে আবার নতুন করে যদি বলো, অবশ্যই তোমাদেরকে সেই প্রশ্নগুলো দেওয়া হবে। এবং কোনো প্রশ্ন বুঝতে না পারলে তোমরা কমেন্ট করবে, বা যে কোনো প্রশ্ন বুঝতে না পারলে তার সমাধানের জন্য অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, তোমাকে সেই সমস্ত প্রশ্ন ডিটেলসে বুঝিয়ে দেওয়া হবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, আর তোমার বন্ধুদের মধ্যে পর্বটি শেয়ার করে দাও এবং লাইক করে রেখো, তাহলে সমস্ত ভিডিওর যে নোটিফিকেশান সবার আগেই কিন্তু তোমার কাছে পৌঁছে যাবে। এবারে আরেকটি যে নাটক রয়েছে সেটা হচ্ছে নানা রঙের দিন। এখান থেকে কি পড়বে দেখো, এখান থেকেও আমি কয়েকটা কম প্রশ্ন রেখেছি, 5-6টা মতো। তো সেই প্রশ্নগুলো দেখো, যে
আমাদের দিন ফুরিয়েছে, কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছে আর এর কারণ কি? 2, শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ, এই মন্তব্যটির তাৎপর্য লেখো। দেখো এখানে তোমাদের আমি আমি আরেকটু বলে দিই, এই যে দুটো নাটক বললাম, বিবাহ আর হচ্ছে নানা রঙের দিন, এখান থেকে কিন্তু 5 মার্কসের প্রশ্নগুলো আমি এগুলো আলোচনা করছি, ঠিক আছে? 5 নম্বরের যে প্রশ্নগুলো সেগুলো। 2 নম্বর হলো 3 নম্বর, নানা রঙের দিন নাটক অবলম্বনে কালীনাথ সেন রজনীবাবুর চরিত্র আলোচনা করো। 4, প্রাক্তন অভিনেতা রজনী চাটুর্যের প্রতিভার অপমৃত্যুর তরুণ সংবাদ, কে বলেছেন এবং এই অপমৃত্যু কিভাবে ঘটেছে বলে বক্তা মনে করেন? এটা 4 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন, আমরা রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমাই চাটুর্য মশাই, কেউ জানে না, এটা কিন্তু বইয়ের কোটেশন। এখান থেকে প্রশ্ন, কোন নাটকের অংশ? খুবই সহজ, নানা রঙের দিন। এবং বক্তাকে, তিনি কেন গ্রিন রুমে ঘুমান? 6 নম্বর প্রশ্ন, আমার প্রতিভা এখনো মরেনি শরীরে, যদি রক্ত থাকে সেই রক্তে মিশে আছে প্রতিভা। কোটেশন এটা, মানে বইয়ের লাইন, তোমাদের সেই নাটকের লাইন, নানা রঙের দিন থেকে নেওয়া। প্রশ্ন হতে পারে এখান থেকে, এই মন্তব্যের বক্তাকে এবং তার চরিত্র আলোচনা করো। এই হচ্ছে নানা রঙের দিন থেকে তোমাদের এই প্রশ্নগুলো আমি এখানে আলোচনা করলাম, ঠিক আছে? এরপরে দেখো প্রিয় বন্ধুরা, তোমরা এই প্রশ্নগুলো খুব ভালো করে কিন্তু তৈরি করে রাখবে, কারণ এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এরপরে তোমাদের এছাড়াও যে গল্প, কবিতা, কোন কোন প্রশ্নগুলো পড়তে হবে এবং সিলেবাস বা নাম্বার প্যাটার্ন অনুযায়ী তোমাদেরকে আলোচনা করা হয়েছে, তোমরা প্লেলিস্ট ফলো করতে পারো অথবা প্রিভিয়াস ভিডিওগুলো তোমরা দেখো, সেখান থেকে সমস্ত ডিটেলস তোমরা কিন্তু খুব সহজে বুঝে যাবে। আর এমনকি প্রশ্নগুলোও 2025-এর জন্য আলোচনা করে দিয়েছি, তোমরা দেখে নাও। তো আজকের পর্ব যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও, শেয়ার করে দিও তোমার বন্ধুদের মধ্যে, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিতে অল করে রেখো, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগেই কিন্তু তোমার কাছে পৌঁছে যাবে। এবং এই যে সাজেশন আমি প্রথম থেকে বাছাই করা কতগুলো প্রশ্ন তোমাদেরকে দিলাম, এগুলো তোমরা প্রথম থেকে সুন্দর করে গুছিয়ে এই প্রশ্নগুলো মাস্ট তোমরা কিন্তু রেডি করবেই। এছাড়া তোমাদের গৃহশিক্ষক এবং স্কুলের শিক্ষক মহাশয়রা যে প্রশ্নগুলো দেবেন অবশ্যই সেগুলো তোমরা পড়ো। তাছাড়াও বলবো আজকের পর্বের দেওয়া প্রশ্নগুলো মাস্ট বি তোমরা কিন্তু ভালো করে কমপ্লিট করবে। থ্যাংক ইউ।